আসসালামু আলাইকুম। অন্যের উপর ভরসা করে থাকতে হবে এখন পাকিস্তানের। পাকিস্তান এই বিশ্বকাপে যদি সুপার 8 এ যেতে চায় তাহলে কিন্তু তাদের পাড়াতো ভাইকে উদ্ধার হতে হবে। আর সেটা করতে হবে পাকিস্তান ক্রিকেট টিম যে ফার্স্টেই তাদের যে ২ প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকেই হারাতে হবে। তারপর অপেক্ষায় থাকতে হবে আয়ারল্যান্ড পাকিস্তানকে কোনো সুবর্ণ সুযোগ এনে দিতে পারে কিনা। ইয়েস, পাকিস্তানের ক্রিকেট টিমের এখন সুপার 8 এ যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই আয়ারল্যান্ড ক্রিকেট টিমের ভালো ক্রিকেট খেলা। তবে সেই অতিরিক্ত ভালো ক্রিকেট খেলতে গিয়ে আবার যদি আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দেয় তবে কিন্তু সেটা হবে না। পাকিস্তান মূলত এখন কানাডা এবং আয়ারল্যান্ডের সাথে জিততে হবে। তারপর আয়ারল্যান্ডের সাথে জেতার পর আয়ারল্যান্ডের জন্য দোয়া করতে হবে যে আয়ারল্যান্ড যাতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। কারণ এই মুহূর্তে পাকিস্তানের সুপার 8 এ যাওয়াটা অনেক কঠিন। শুধুমাত্র তারা তাদের ফার্স্ট ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারার কারণে সেই বিপদে পড়েছে বাবর আজমরা। আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে কিছুটা ভাগ্যের সহায়তা লাগবে। আর সেই ভাগ্যের সহায়তা যদি পাকিস্তান পায় তবেই হয়তো বিশ্বকাপের বাকি যে সুপার 8 আছে সেই সুপার 8 এ পাকিস্তানি ফ্যান ফলোয়াররা পাকিস্তানের জন্য বড় কোনো কিছু আশা করতে পারে। তো তার আগে পাকিস্তানকে নিজেদের কোমর আগে নিজেরাই শক্ত করতে হবে। কোনো ধরনের যাতে অঘটন না ঘটে কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সেটাই আগে লক্ষ্য রাখতে হবে। আর দোয়া করতে হবে যে আয়ারল্যান্ড যেন যুক্তরাষ্ট্রকে হারায় এবং যুক্তরাষ্ট্র যদি কোনোভাবেই ভারতকে আটকে দেয় তবে কিন্তু পাকিস্তানের জন্য সেটা অন্যরকম একটা পাওয়া হবে। তবে আয়ারল্যান্ড বর্তমানে যে অবস্থান, বর্তমান যে ধরনের ক্রিকেট খেলতেছে সেই ক্রিকেট খেলে যুক্তরাষ্ট্রের সাথে পারবে কি সেটা কি মনে হয়? যদি আশা করা যায় যে আয়ারল্যান্ড দীর্ঘদিন থেকে কিন্তু টি-20 খেলে আসছে। যুক্তরাষ্ট্রের আগ থেকেই কিন্তু আয়ারল্যান্ড বিশ্ব ক্রিকেটে অনেকটা দাপটে বেড়েছে এবং বড় অনেক দলকে কুপোকাত কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট টিম করেছে। কিন্তু এই বিশ্বকাপে এসে পল স্টার্লিং নেতৃত্বাধীন যে আয়ারল্যান্ড টিম সেই আয়ারল্যান্ড টিমের মধ্যে কিছুটা ছন্দপতন দেখা যাচ্ছে, কিছুটা ব্যাটিং ঘাটতি রয়েছে এবং আমেরিকার মাটিতে যে ধরনের পিচে খেলা হচ্ছে এই ধরনের পিচে আসলে কোয়ালিটিফুল ব্যাটসম্যান ছাড়া স্বাভাবিক নরমাল কোনো ব্যাটসম্যানের টিকে থাকাটাই কষ্ট। আর সেটা ঘটতেছে প্রত্যেকটা টিমে। যারা কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার তারাই কিন্তু ঠিকঠাক সেটআপ হয়ে একটা খেলা খেলতে পারতেছে। নতুবা এখানে অনেক কোয়ালিটিফুল ব্যাটারও একটু ছোট ভুলের কারণেই মাসুল দিতে হচ্ছে। তাই পাকিস্তানের কিছুই করার নেই, শুধু দোয়াতে বসতে হবে বাংলাদেশের মতো যে আয়ারল্যান্ড ক্রিকেট টিম যেন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। যুক্তরাষ্ট্র এখন যে ক্রিকেট খেলা দিচ্ছে সেই ক্রিকেট খেলাটা কিন্তু যুক্তরাষ্ট্রে নিজেদের মধ্য থেকে অনেকটা সাহসে আছে এবং অনেকটা তারা মোমেন্টামের মধ্যে ভালো একটা মোমেন্টামে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু এখন একটা অন্যরকম স্পিড কাজ করতেছে যেহেতু তারা পাকিস্তান ক্রিকেট টিমকে হারিয়ে দিয়েছে। সেই হিসাবে যুক্তরাষ্ট্রকে এত হেলনায় বা এত অবহেলায় রাখা যাবে না যে আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে জিতে যাবে এমন ভাবনা কিন্তু ভুল। কারণ যুক্তরাষ্ট্র টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা দেখিয়ে দিয়েছে। শুরুটা করেছে তারা বাংলাদেশের সাথে সিরিজ জিতে এবং বিশ্বকাপে এসে তারা ব্যাক টু ব্যাক জয় দিয়ে আরো সেটা রাঙিয়ে দিয়েছে। তো পাকিস্তান ক্রিকেট টিম এখন কি করবে বা বাবর আজমের নেতৃত্বাধীন যে পাকিস্তান টিম এই টিমের ব্যাটিং ঘাটতি স্পষ্ট দেখা যাচ্ছে, বিশেষ করে মিডল অর্ডারের ভোগান্তির কারণে পাকিস্তানের এই দুর্দশা। মিডল অর্ডারে একটা ব্যাটসম্যানও মাঠে দাঁড়াতে পারে নাই। ইফতিখার আহমেদ ফ্লপ, ওসমান খান, আজম খান এরা টোটালি ফ্লপ। যখন বাবর আজম ফেল হচ্ছে তখন শেষ। আর উপরে একদম ব্যাটিং লাইন আপ পাকিস্তানের শেষ হয়ে গেছে। বোলিং লাইন যদিও শক্তিশালী কিন্তু ব্যাটিং লাইনের কারণে পাকিস্তান ভুগতেছে। আর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যদি শক্ত করতে হয় তাহলে মিডল অর্ডারকে টপ অর্ডারকে স্ট্রংলি কামব্যাক করতে হবে। কারণ এই বিশ্বকাপে ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নতুবা বিশ্বকাপে মজাটাই শেষ হয়ে যাবে। তবে আশা করি খেলাটা এই গ্রুপে জমে উঠেছে যেহেতু যুক্তরাষ্ট্র ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতে গিয়ে ফেলেছে। এখন সেই জিতা ম্যাচগুলোকে কিভাবে সামনে নিয়ে যেতে পারে? পাকিস্তান কি পারবে সুপার 8 এ যেতে, নাকি প্রথমবারের মতো টি-20 তে সুপার 8 এ চলে যাবে যুক্তরাষ্ট্র ভারতের সাথে?